ॐ निरञ्जनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिड्डं तं रामकृष्णं शिरसा नमामः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तये श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ओं नमस्ते ज्योतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामी नेतापहारिणे। ठाकुर मा ও স্বামীজির চরণে আমি প্রণাম নিবেদন করি। নমস্কার জানাই প্রাণারাম বাংলা চ্যানেলের সমস্ত শ্রোতৃমণ্ডলী এবং দর্শক মণ্ডলীর উদ্দেশ্যে। নমস্কার জানাই পবিত্র কুমার সুর মহাশয়, যিনি এই প্রাণারাম বাংলা চ্যানেল প্রতিষ্ঠা করেছেন, তার জন্য আমার প্রণাম রইল। এবং আজকে আমাদের শ্রীমদর্শন স্বামী নিত্যাত্মানন্দের লেখা, সেখান থেকে আমরা পাঠ করব যে শরণাগত ভক্তেরই উপরে ঈশ্বরের করুণা বর্ষিত হয়। যে ছেলে অক্ষম সেই শরণাগত, সেই ঈশ্বরের করুণা পায়। এরকম একটা দিন মিহিজামের কথা বলা হচ্ছে, যেখানে দুপুরবেলা সকলের যা খাওয়া, খুব মিনিমাম সেখানে খাওয়ার, তো সেটা খাওয়া হয়ে গেছে। শ্রীম তার বারান্দার যে তক্তপোষ রয়েছে সেখানে বসে রয়েছেন, আর কাছে রয়েছে মুকুন্দ, বিনয়, ছোট অমূল্য, গদাধর, আর জগবন্ধু সচ্চিনন্দন তিনি এসেছেন। সচ্চি কলেজে পড়েন, কলকাতা থেকে এসেছেন, বেলা 11টা তখন বাজে, কিন্তু তাদের তখনই খাওয়া হয়ে গেছে, কারণ জলখাবার কিছু খাওয়া হতো না, ওই দুপুরের যে ভাতটা সেটাই খাওয়া হতো। সেখানের আলোচনার প্রধান বিষয় হচ্ছে সাধকের জীবন কীরকম হবে। মুকুন্দকে শ্রীমা বলছেন যে থাকবার যদি একটা স্থান হয়, আর একটা জায়গা করতে হয় যেখানে সারাদিন একা একা থাকা যায়। খেয়ে আসা হবে বাড়ি থেকে, আর সারাদিন সেখানে একা বসে যে গীতা উপনিষদ এ সমস্ত পাঠ করা, ধ্যান জপ করা ইত্যাদি করতে পারা যাবে। তখন ওই ঠাকুরের কথা বলছেন যে কাশীপুরে ঠাকুরের যখন অসুখ হয়েছিল, কাশীপুরের বাগানে ঠাকুরের অসুখের সময় ওই বাড়ির কাছে একটা বাসা ভাড়া করে শ্রীমৎ ছিলেন। মেসে খেতেন, আর সবাই সেই মেসে ডাইনিং হলে খেতে যেত, কিন্তু যেহেতু শ্রীমৎ তাকে মানে বিশেষ খাতির করেই ওই তার খাবারটা ওপরে দিয়ে আসতো, কারণ তিনি অত লোকজনের সঙ্গে কথাবার্তা বলা তখন মানে এড়িয়েই চলতেন। একজন মানে ভদ্রমহিলা ছিলেন, তিনি রান্না করতেন। ঠাকুর শুনে বললেন, খুব ভালো করেছো, বেশ করেছো। তো সেই সময় ঠাকুরের শরীরটা একদম অস্থি চর্মসার, একেবারে স্কেলিটনের মতন। বিছানা থেকে উঠে কাছে বসে আস্তে আস্তে তাকে বলছেন যে এটা খুব ভালো করেছো, এই যে বাড়ি থেকে এসে এখানে রয়েছো আর মেসে খাচ্ছ, এটা খুব ভালো করেছো। মানে কি করে তার যে ভক্তরা, তাদের যে সাধন জীবন কিভাবে উন্নত হবে সেই দিকে ছিল ঠাকুরের একবারে খুব কীন একটা নজর, এবং কিভাবে তাদের মঙ্গল হবে সেটাই তিনি, তার নিজের শরীরটা একদম কঙ্কালসার, সেটা কিন্তু সবসময় তিনি ভেবে যাচ্ছেন। শ্রীমাও আবার বলছেন, দেখো ভগবানকে যদি লাভ করতে হয় তখন কারোর সঙ্গে যদি একটু অসৎ আচরণ করতে হয় তাহলেও কোনো দোষ নেই। কারণ কি, এই সময়ে নিজে একা একা থাকতে হয়, অনেক লোকের ঘরে সেখানে থাকার দরকার নেই। আর আলাদা ঘরে থাকলে সবসময় মনটা কীরকম হয়,
নিজের মধ্যে থাকে। এটা ওটা ভুলভাল কাজকর্ম বা ভুল কথা শোনা, যেটা অন্য লোকে হয়তো আমোদ প্রমোদের কিছু কথা বলছে সেগুলোতে মন যাওয়া, সেগুলো যায় না। আর কতদিন ঠাকুর তাকে বলতেন যে শুধু একটু ঘি দিয়ে ভাতে ভাত খাবে। তো বলতেন যে নিজে রান্না করে ভাতে ভাত আর গব্য ঘৃত খাবে ঋষিদের মতন। ঋষিরা যেভাবে ওই সব সেদ্ধ করে একটুখানি ঘি দিয়ে খেয়ে নিতেন, তো সেইটাই তার মানে মানে বলার উদ্দেশ্য ছিল শ্রীমকে, যাতে তার জীবনটা একেবারে ঋষিদের মতন তৈরি হয়। আর আরেকটা কথা শ্রীমা বলছেন, দেখো, খাওয়াটা জীবনের প্রধান উদ্দেশ্য নয়। এটা সকলকেই মনে রাখতে হবে যে তাকে আমাদের সবসময় উদ্দেশ্য হবে কি করে তাকে পাওয়া যায়, অর্থাৎ ঈশ্বর লাভ কিভাবে হয়। এখানে খাবার কষ্ট বা কাপড় মানে পরনের কাপড়ের কষ্ট, এটা কোনো কষ্টই নয়। যখন বিদ্যাসাগর মহাশয় সংস্কৃত কলেজের প্রিন্সিপালের কাজ ছেড়ে দিয়েছিলেন, তখন তার তো খুব রাশভারী ছিল। তিনি বলেছিলেন, আমি শুধু নুন ভাত খাবো, আমার 5টা খাবারের কোনো দরকার নেই। যারা বড় হবে, যারা মহৎ হবে, তারা ওই কি খেলো না খেলো এসবে কোনো দৃষ্টিই দেয় না। একবার বৃন্দাবনে হরি মহারাজ একজন সাধুকে একটু বকাবকি করেছিলেন, কারণ সেই সাধু কি করতেন, কোন বাজারে কি পাওয়া যায় সেগুলো খালি এটা ওটা রান্না করতেন, সব মানে 4-5টা রকমের রান্না করতেন। তাই দেখে হরি মহারাজ সেই সাধুকে একটুখানি বকাবকি করেছিলেন যে তুমি সংসার ছেড়ে বাড়িঘর ছেড়ে এখানে এসেছো ভগবানের নাম করবে বলে, তা না করে খালি এ বাজার ও বাজার ঘুরে এটা ওটা কিনে আনছো আর এটা ওটা রান্না করছো। তো এগুলো করলে কি হয় যে তাতে বাড়িতে যা করার তোমার ইচ্ছা হতো ঠিক সেই কাজগুলোই এখানে করছো তুমি। তাহলে তোমার মনে হচ্ছে কি 5টা তরকারি না হলে তোমার খাওয়া হচ্ছে না, তাহলে তোমার সেই ঘরে থেকে এখানে আসার দরকারটা কি। এখানটায় শ্রীম তার যারা উপস্থিত সেখানে রয়েছে তার কথা শুনছে, তাদের বুঝিয়ে দিলেন যে খাওয়া নিয়ে বাড়াবাড়ি করা এগুলো কোনোভাবেই ঈশ্বরকে পাওয়ার জন্য উপযুক্ত নয়। সবসময় কি করতে হবে, যে সামান্য যা কিছু জুটলো সেটুকুই খেয়ে ঈশ্বরের নাম করা, তার ধ্যান করা, জপ ধ্যান করা, এই সমস্তগুলোই সব সময় করতে হবে, যাতে তাকে পাওয়াটা সহজলভ্য হয়। এই প্রসঙ্গে শ্রীমা একটু হেসে বলছেন যে ঋষিকেশে দেখতাম যে অনেক সাধু রয়েছে, তারা খালি বলতো এটা চাই ওটা চাই। ওই সত্র থেকে যখন তাদের দিত খাবার, রুটি দিত, ডাল দিত, তারা আবার বলতো হালুয়া দাও, তারপরে বলতো এটা দাও ওটা দাও, মানে বিভিন্ন রকম করতো। আবার কোনো কোনো ব্যক্তি, কোনো কোনো সাধু, তারা হয়তো শুধু ওই রুটি নিয়েই চলে গেল, বা হয়তো রুটি ডালটুকু নিয়েই চলে গেল, বা যাই দিল সেটুকু নিয়েই চলে গেল, এটা দাও ওটা দাও তাদের মধ্যে থাকতো না। যেখানে সত্র রয়েছে সেখানে সব পাওয়া যায়। পেটুক সাধুরা, যারা পেটুক একটু, তারা কি করতো, ওখানে গিয়ে ওই খাওয়া দাওয়া করতো এবং বলতো সেখানে ওই যে কোন বাবু কি খাইয়েছে সেটা বলতো, ফলানা বাবু খুব খিলায়া, হালুয়া পুরি কচৌরি। তারপরে ঠাকুরের কাছেও কোনো কোনো সাধু এসে এরকম সব গল্প করতো, কে কোথায় ভালো খাইয়েছে। তো এখানে যাদের আত্মসম্মান বোধ আছে তারা কিন্তু এই কাজগুলো করেন না, তারা এই সমস্ত কোনো কিছুই চান না। কোনো রকমে একটুখানি মুখে দেওয়া, যাতে পেটটা অন্তত ভরে থাকে, যে খিদে কষ্ট পেতে না হয়, এবং তারপরে তারা ঠিকঠাক ধ্যান জপ করতে পারে, ঠাকুরের নাম করতে পারে। কোনো কিছু রান্না হলো ভালো, না হলো নুন দিয়ে শুধু খেয়ে নিল,
যে এটা পড়েনি পাতে, ওটা পড়েনি পাতে, তার জন্য হয়তো রান্না দেরি হয়েছে, তার জন্য হয়তো চেঁচামেচি করছে, বা যারা বাড়িতে থাকে হয়তো টাইমলি খাবার দাবার ঠিকঠাক পাচ্ছে না, তার জন্য বাড়ির যে যিনি মানে গিন্নি ব্যক্তি রয়েছেন, অর্থাৎ আহারের সংযম চাই, জামা কাপড়ের সংযম চাই, সব ব্যাপারে যদি সংযম থাকে তাহলেই ধর্মজীবন লাভ হবে, না হলে হবে না। আর একটা দিনের কথা বলছেন যে সেদিনও এরকম বিকেলবেলা ওই জাম গাছতলায় সবাই বসে আছেন, কিভাবে ঈশ্বর চিন্তা করতে পারা যায় সেই সম্পর্কেই আলোচনা হচ্ছে। শ্রীম উত্তর দিকে একটা চেয়ার নিয়ে বসে আছেন, সেখানে বেদির উপরে জগবন্ধু, বিনয়, মুকুন্দ, ছোট অমূল্য, গদাধর, শচী এরা সবাই বসে আছেন। তো সেখানের আলোচ্য বিষয় হচ্ছে হিমালয়ে শিবের ধ্যান সম্বন্ধে। যে মহাকবি কালিদাস কুমার সম্ভব কাব্যে যেভাবে শিবের ধ্যান সম্পর্কে মানে চিত্র অঙ্কন করেছেন সেই সম্পর্কেই কথা হচ্ছে। শ্রীমা বলছেন সকলকে, ভক্তদের নিজের মনেই বলে যাচ্ছেন যে হিমালয়ের গঙ্গার তীরে দেবদারু বনে অজিনাসনে বসে শিব অর্ধনিমীলিত নেত্রে ধ্যানমগ্ন। নন্দী সেখানে বেত হাতে সমস্ত জীবজন্তু, পশু পাখি, বৃক্ষলতা সবাইকে শাসন করছে, কেউ যেন শিবের ধ্যান না ভাঙে। সমস্ত প্রকৃতি একদম চিত্রের মতন মানে চুপচাপ রয়েছে। তো একজন ভক্তকে জিজ্ঞেস করছে যে নন্দীর শাসনে কি হয়েছিল? তখন সেই ভক্ত বলছে যে সেখানে কোনো রকম গোলমাল কিছুই হচ্ছিল না। তো শ্রীমা তখন বলছেন যে কুমার সম্ভবে লেখা আছে, নিষ্কম্প বৃক্ষং নিভৃত ধীরে ফং মুকাণ্ডজং শান্ত মৃগ প্রচারম তচ্ছাসনাৎ কাননেম বেব সর্বং চিত্রার্পিত আরম্ভ মিবাবতস্থে। ভক্তের প্রতি বলছেন যে দ্বিতীয় অধ্যায় ব্রহ্মাকে দেবগণ স্তব করছেন, মনে আছে? সেখানে দেবতারা স্তব করছেন ব্রহ্মাকে, আর যেরকম সূর্যোদয়ে সব পদ্মগুলো যেরকম আস্তে আস্তে যেন চোখ মেলে, অর্থাৎ পদ্মগুলো যেরকম সরোবরে ফুটে ওঠে, সেরকম সূর্যোদয়ের পরে দেবগণের যে ম্লান মুখমণ্ডল, ব্রহ্মা যখন সেখানে এলেন, ব্রহ্মার আগমনে উল্লসিত হয়ে উঠল। শ্রীমা বলছেন, এক সৎ বস্তু সৃষ্টির পরে তিনটে ভাগে ভাগ হলেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ভক্তকে বলছেন এগুলো মুখস্থ করে ফেলবেন। আপনার তো আইএ বিএ সমস্ততে সংস্কৃত ছিল। শকুন্তলার কর্ণমণি ও মহর্ষি মারিচের তপবনের বর্ণনা খুব সুন্দর করে দেওয়া আছে। এগুলো মুখস্থ করে রাখবেন আর মাঝে মাঝে এগুলোকে আবৃত্তি করবেন। শ্রীমা আবার বলছেন, নষ্ট শঙ্কা হরিণ শিশব মন্দ মন্দং চরতি। কর্ণমণির আশ্রমে নির্ভয়ে হরিণ শিশুগান আনন্দে বিচরণ করছে, অর্থাৎ কেউ তো তাদের হত্যা করার মতো নেই, যার ফলে তারা মনের আনন্দে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। মহর্ষি মারিচের তপবনে একজন সমাধিমগ্ন, তার বক্ষ পর্যন্ত বল্মিক স্তূপ উঠেছে, যে উইয়ের ঢিপি তার বুক পর্যন্ত উঠে গেছে, কিন্তু সে একদম ধ্যানমগ্ন রয়েছে। সকলের প্রতি বলছেন শ্রীমা যে দেখুন, নন্দী পাহারা দিচ্ছেন, তার এক হাতে রয়েছে হেমবেত্র,
অপর হাতে তর্জনী ওষ্ঠাধারে স্থাপিত, অর্থাৎ সকলকে বলছেন চুপ করে থাকতে। আপনারা যখন ধ্যান করবেন তখন কারো একজনের পাহারা দেওয়া উচিত। থালা বাসন ইত্যাদি আস্তে আস্তে নাড়াচাড়া করতে হয়। কোথাও কোনো শব্দ হবে না, পায়ের শব্দও হবে না। দরকার হলে যদি কথা বলতেই হয় তাহলে গাছতলায় গিয়ে চুপি চুপি কথা বলে আসতে হয়। সমস্ত পরিবেশ যদি নিস্তব্ধ থাকে তাহলে কি হয়? শ্রীমা বলছেন ধ্যানের সময় কিরকম বসতে হবে? একদম সোজা হয়ে বসতে হবে, যে তার মাথাটা একদম মানে শির, মেরুদণ্ড আর গলা এক লাইন বরাবর থাকবে। আর ধ্যান যদি খুব জমে যায় তাহলে কেউ যদি চেঁচামেচি করে, গোলমাল করে, তখন সমস্ত কিছু মনে হয় বজ্রাঘাতের মতন। এটা মায়ের একটা উদাহরণ দিচ্ছে। মা একবার নওবাতে বসে ধ্যান করছেন, তো তখন ওই যে বৃন্দে ঝি কাজ করছিল সে ওই একটা কাঁসার বাটি গড়িয়ে দিয়েছিল, এবং তারপরে ওই কাঁসার বাটিটা গড়িয়ে দেওয়ার জন্য তখন একটা আওয়াজ হয়েছিল। সেই আওয়াজ শুনে মা একদম চিৎকার করে কেঁদে উঠেছিলেন। ধ্যানে যদি বাধাপ্রাপ্ত হয় তখন মানে ভীষণ একটা তার মনের মধ্যে একটা অন্যরকম একটা ভাব আসে। তখন ঠাকুর গিয়ে সেই মাকে ঠান্ডা করেছিলেন। তো শ্রীমা তখন ভক্তদের বলছেন যে দেখো, ধ্যান কিন্তু কম জিনিস নয়। একটা ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যাওয়া, যেমন খাল বিল সমস্ত কিছু গঙ্গার সঙ্গে যে মিলে এক হয়ে যায়, যখন জোয়ারের জল আসে তখন জোয়ারের জল এসে সব খাল বিল সব ভর্তি করে দেয়, আর গঙ্গার সঙ্গে যেমন এক হয়ে যায়, ঠিক ধ্যানের সময়ও কিন্তু ঈশ্বরের সঙ্গে একাত্ম হয়ে যায়। এবং কেউ কেউ কি প্রাণায়াম করে, মানে নিঃশ্বাস প্রশ্বাসের একটা কন্ট্রোল করে আর্টিফিশিয়াল উপায়ে, অস্বাভাবিকভাবে কৃত্রিম উপায়ে মনস্থির করার চেষ্টা করে। শ্রীমা সেখানে মজা করে বলছে নাক টেপাটেপি করে মনকে স্থির করতে চেষ্টা করে। কিন্তু ঠাকুর বলতেন মাকে যদি প্রার্থনা করো তাহলে তোমার মনের মধ্যে যদি ভক্তি আসে তাহলে মন আপনা থেকেই স্থির হয়ে যায়। তখন আর ওই টেপাটেপির কোনো দরকার হয় না, কুম্ভক আপনা থেকেই হয়। আর ঠাকুর এটাও বলতেন যে জোর করে এগুলো করতে যাওয়া উচিত নয়। জোর করে যদি করতে যাওয়া হয় তাহলে ক্ষয়রোগ হয়, আর তা নয়তো উন্মাদ হয়ে যাওয়া হয়। স্বাভাবিকভাবে মন ইতস্তত বিক্ষিপ্ত থাকে। ঈশ্বরে যখন ভক্তি আসে চারদিক থেকে মন গুটিয়ে নিয়ে এসে তাতেই মগ্ন হয়ে যায়। যদি উপযুক্ত গুরুর সাহায্য পাওয়া যায় তাহলেই কিন্তু এই পথে সুফল পাওয়া যাবে। যদি উপযুক্ত গুরুর সাহায্য না পাওয়া যায় তাহলে কিন্তু সুফলের তুলনায় কুফলই বেশি প্রাপ্ত হবে। সেজন্য ঠাকুর বলতেন যে ভক্তির পথ হচ্ছে একেবারে সোজা পথ, স্বাভাবিক পথ, সেই ধরেই কিন্তু আমাদের এগোতে হবে। এরপরে ভাগবত পাঠ আরম্ভ হয়েছে। তো ভাগবত পাঠে চতুর্থ স্কন্ধ অষ্টম অধ্যায় ধ্রুব চরিত্র পড়া হচ্ছে, মুকুন্দ পড়ছেন। তো সেখানে বলা হচ্ছে যে ধ্রুবের যে বৈমাত্রেয় ভাই উত্তম, সে বাবা উত্থানপদের কোলে চড়ে রয়েছে, আর ধ্রুবও তারও ইচ্ছা হচ্ছে একটু বাবার কোলে উঠে বসতে। তো ধ্রুবও কিন্তু সেখানে এসে বাবার কোলে চড়ার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করতে লাগলো। তো বিমাতা সুরুচি তখন তাকে বললেন যে তুমি এই চেষ্টা করছো, এটা তোমার দুরাশা। যদি তুমি রাজাসন লাভ করতে চাও তাহলে ঈশ্বরের আরাধনা করো, করে আমার গর্ভে জন্ম লাভ করো। তো জননী সুনীতি এটা দণ্ডাহত সাপের মতন ক্রুদ্ধ এবং ক্ষুব্ধ হয়ে
পুত্র ধ্রুবকে সেখান থেকে সরিয়ে নিলেন, যে তার নিজের কোলে তুলে নিয়ে সেই দাবাগ্নি পীড়িতা বনলতার মতন বাষ্পাকুল নেত্রে, অর্থাৎ চোখ দিয়ে জল পড়ছে তার, তিনি কম্পিত কণ্ঠে, তার কাঁদতে কাঁদতে তার গলার স্বরও কেঁপে গেছে, তিনি বলছেন যে পুত্র, তোমার বিমাতার যে কথা সেটা একেবারে সত্য। তুমি যদি উত্তমের মতন রাজাসন লাভ করতে ইচ্ছা করো, তাহলে পরশ্রী কাতরতা পরিত্যাগ করে শ্রীহরির পাদপদ্ম আরাধনা করো। এখানেই কিন্তু মাতা তিনি কি করলেন, যে তার পুত্রকে জননী সুনীতি সঠিক দিক দর্শন করে দিলেন। শ্রীহরি ছাড়া কেউ তোমার এই দুঃখ হরণ করতে পারবে না। এটা মাতা সুনীতি ধ্রুবকে বললেন যে তুমি যদি শ্রীহরির আরাধনা করো, তাহলেই কিন্তু তুমি বাবার কোলে চড়ার যে আকাঙ্ক্ষা তোমার, সেটা পরিপূর্ণ হবে। ধ্রুব তখন তপস্যার্থে বনে গেলেন। নারদের সঙ্গে তার সাক্ষাৎ হলো। শ্রীমা বলছেন, দেখো কিরূপ ক্ষত্রিয় প্রকৃতি। ধ্রুব তো ক্ষত্রিয় ছিলেন, তো অবমাননা তার সহ্য হলো না। বিমাতার কথায় তিনি সমস্ত কিছু ছেড়ে, যে দুঃখিত হয়েছেন অন্তরে খুব, যে ঈশ্বরের আরাধনা করতে মায়ের কোল থেকে নেমে বনের মধ্যে চলে গেলেন। নারদ তাকে বললেন যে যোগীশ্বরগণ তীব্র সাধনা দ্বারাও তাকে পায় না, তুমি তো বড়ই শিশু, এখন তুমি বাড়ি যাও, বৃদ্ধ হলে তখন তুমি এই ভগবানের বিষ্ণুর আরাধনা করবে। কিন্তু সে শুনল না। তারপর নারদ আবার বললেন যে সমভাব রক্ষা করে তপস্যা করো, অপরকে দোষী না করে, সুখ হলে স্বীয় পুণ্য ক্ষয়, আর দুঃখ হলে পাপ ক্ষয় হচ্ছে, এটা মনে করবে। ধ্রুব তখন জোর হাত করে উত্তর দিলেন, ভগবান, এটা আমি পারবো না। আমার ক্ষত্রিয় স্বভাব, আমি অসহনশীল এবং অবিনত। বিমাতার কথায় আমার মনে ভীষণ কষ্ট হয়েছে। আমি প্রতিজ্ঞা করছি, আমার পূর্বপুরুষগণও যেটা লাভ করতে পারিনি, ত্রিভুবনে এমন উৎকৃষ্ট পদ আমি লাভ করব। আমাকে কৃপা করে সেই উপদেশটুকুই দিন। নারদ তারপরে ধ্রুবকে সেই উপদেশ দিতে লাগলেন। নারদ উপদেশ দিচ্ছেন ধ্রুবকে। শ্রীমা বলছেন যে তার তো প্রকৃতি ক্ষত্রিয়, ধ্রুবর ভোগ বাসনা আছে, তাই ধর্ম, অর্থ এবং কাম তিনটেই প্রার্থনা করতে নারদ বললেন। আবার বললেন, মোক্ষের কথাও বলে রাখলেন। ঠাকুর সবসময় বলতেন, শুনে রাখা ভালো, শুনে রাখলে সময় যদি হয় তখন বুঝবে। নারদ কি বলছেন, যে ভগবানের পরম মঙ্গলময় যে রূপ, সেই রূপের ধ্যান করবে, আর তিনি অচিন্ত মায়া বলে অবতার হয়ে যে লীলা করেন সেটাও ধ্যান করবে। শ্রীমা ভক্তদের বলছেন, এই যে আপনারা ঠাকুরের কথা চিন্তা করেন, ঠাকুরের লীলা চিন্তন করেন, তিনি তো অবতার, তিনি নিজে এই কথা বলেছিলেন। কখনো রূপ চিন্তা করতে হয়, কখনো লীলা চিন্তা করতে হয়, তখনও তিনি যে কথাগুলো বলেছিলেন, অর্থাৎ মহাবাক্য চিন্তা, সেগুলো করতে হয়। কখনো অরূপের চিন্তা করতে হয়, এবং এগুলোকে সমস্ত কিছু ধ্যানের মাধ্যমে করতে হয়। ঠাকুর বলেছিলেন, আমাকে ধ্যান করলেই হবে, একদম মোক্ষম কথা বলে গিয়েছিলেন। তিনি অরূপের ধ্যানও ভক্তদের শিখিয়েছিলেন। মতিশিলের ঝিলে নিয়ে গিয়েছিলেন, বড় বড় রুই মাছ সেখানে ভেসে বেড়াচ্ছে দেখাতে। সচ্চিদানন্দ সাগরে মীন আনন্দে বিহার করে, কিংবা অনন্ত আকাশে পাখিরা যখন উড়ে বেড়ায় তখন তখন স্বচ্ছন্দে বিচরণ করে। অরূপের ধ্যানের এই সমস্ত ভাব
কিভাবে আরোপ করতে হয় সেটা ঠাকুর ভক্তদের শিখিয়েছিলেন। আর ঠাকুরকেও যদি ধ্যান করতে পারা যায় তাহলে তিনিও অখণ্ড সচ্চিদানন্দ, তিনিও বাক্যমণির অতীত, সুতরাং তাকেও ধ্যান করা যায়। তো ধ্রুব ধ্যানের কথা শ্রীমা বলছেন ভক্তকে যে ওই জায়গাটা আর একবার পড়ো, ধ্রুবর যে তপস্যার কথাটা আবার পড়ো। পাঠক যে সে পড়ছে, ধ্রুব প্রথম মাসে 3 রাত্র ত্রিরাত্র অন্তর দেহ ধারণের উপযোগী কপিত্থ ও বদ্রী ফল ভক্ষণ করলেন। মানে বদ্রী ফল মানে এক ধরনের ওই কুলের মতন। দ্বিতীয় মাসে ষষ্ঠ দিবসে শীর্ণ তৃণপত্রাদি, অর্থাৎ একদম ওই যে সমস্ত গাছের পাতাগুলো একদম শীর্ণ হয়ে গেছে সেগুলো ভক্ষণ করলেন। তৃতীয় মাসে নবম দিবসে শুধু জল মানে বৃষ্টির জল পান করলেন। চতুর্থ মাসে দ্বাদশ দিবসে 12তম দিনে শুধু বায়ু ভক্ষণ করতেন। পঞ্চম মাসে কুম্ভক করে এক পদে স্থানুন্যায় দণ্ডায়মান রইলেন, যে এক পায়ে দাঁড়িয়ে রইলেন। এই রূপে বিশ্বাত্মা হরির সঙ্গে অভেদ জ্ঞানে ধ্যান নিরত হলে লোকপালগণ ও সকল লোক শ্বাস রোধ ক্লেশ অনুভব করে শ্রীহরির শরণাপন্ন হলেন। এই সমস্ত শুনে শ্রীমা তখন বলছেন, বাপরে কি কঠোর তপস্যা, আজকাল ওইভাবে তপস্যা করা যায় না। কলিতে অন্নগত প্রাণ, একথা ঠাকুর বলে গেছেন। আয়ুও কম। ঠাকুর প্রার্থনা করতে বলেছিলেন, কেঁদে কেঁদে নির্জনে গোপনে ব্যাকুল হয়ে যদি কাঁদা যায় তাহলে একদিন এক রাত যদি টেনে কাঁদা যায় তাহলেই তিনি কৃপা করে দর্শন দেবেন। ঠাকুরের এই অবস্থা। গঙ্গার উপর নৌকোতে মাঝিকে একজন প্রহার করছে, মারছে। সেই পিঠে একটা এত জোরে মারল, ঠাকুর পাড়ে বসে সেই আঘাতটা নিজের পিঠে অনুভব করলেন। ঘাসের ওপর দিয়ে লোক চলে যাচ্ছে, সেই যন্ত্রণা ঠাকুর নিজের গায়ে বোধ করছেন। বেলপাতা তুলতে গিয়ে বেলপাতা ছিঁড়তে পারছেন না, ফুল তুলতে গিয়ে ফুলও তুলতে পারছেন না। সমস্ত জীবন্ত এক সত্তা। বেলপাতা তুলতে গিয়ে একটু আঁশ গাছের উঠে এলো আর ঠাকুর উহ উহ করতে লাগলেন, যেন সারা বিশ্বের সঙ্গে এক হয়ে গিয়েছিলেন। এর মধ্যে সন্ধে হয়ে এলো। সব সন্ধ্যের সময় প্রদীপ ধূপ ইত্যাদি জ্বালানো হলো। শ্রীময় এবং ভক্তরা সবাই সন্ধেবেলায় ঠাকুর ঘরে গিয়ে ধ্যানে বসলেন। একজন মাত্র সে রান্নাঘরে গিয়ে কিছু আহার প্রস্তুত করছেন। এইভাবে মানে অল্টারনেট ডেতে একজন একজন করে ওই রান্নাঘরে গিয়ে আহার প্রস্তুত করতেন। রাত 8:30টার সময়ে কথামৃত পাঠ হতে লাগলো। তারপরে সেই কথামৃততে হচ্ছে দ্বিতীয় ভাগ, 23 খণ্ড। পুলিনবাবু এলেন। পুলিনবাবু আসা মানেই হচ্ছে কিছু গান হবে। তারপর দোলযাত্রা মানে দিনে দক্ষিণেশ্বরে নরেন্দ্র এসেছেন। তারপরে সেদিন রাত্রিবেলা একটু সুজির পায়েস ভোগ দেওয়া হবে। মুকুন্দ সমস্ত কিছুর আয়োজন করেছে। অনেকক্ষণ ধরে পাঠ চলছে, জগবন্ধু পড়ছে। আর শ্রীম সহাস্যে বলছেন যে গিরিশের কি বিশ্বাস, ঠাকুর বলেছেন, কিন্তু নরেন্দ্রবাবুকে বারণ করছেন বেশি যেতে। রসুনের বাটি গন্ধ ছাড়তে চায় না। নরেন্দ্রকে দিয়ে অন্য একটি আলাদা থাক প্রস্তুত করবেন, সেজন্য গিরিশবাবুকে যে কথা বলছেন নরেন্দ্রকে সেটা বলছেন না। তাই জন্য তাকে সাবধান করছেন। এ থাকে শুধু হচ্ছে যোগ, আর ওই থাকে হচ্ছে যোগ এবং ভোগ। নৈকস্য কুলীন,
যেমন মৌমাছি ফুল বই অন্য জায়গায় বসবে না, চাতক শুধু বৃষ্টির জলই খাবে, ঠিক সেরকমভাবে ঠাকুর যিনি উপযুক্ত যেমন তাকে ঠিক সেইটুকুই উপদেশ দিতেন, তাকে ঠিক সেইভাবেই রাখতেন। আজ আমরা শ্রীমদর্শনের এই পর্যন্তই পাঠ করলাম। সকলে ভাব ভক্তি নিয়ে আবার আমরা পরবর্তী দিনে শ্রীমদর্শন থেকে পাঠ করব এবং আমাদের যাতে ভক্তি মার্গে উন্নয়ন ঘটে সেই চিন্তা, সেই প্রার্থনা ঠাকুরের কাছে করব। জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি।